রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টিপে ধরেছিল, যে জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, যে জাতি সারা বিশ্বে মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের রক্তকে ঝরিয়েছে, আজ এই মুসলিম জাতি ওই কাফের মুশরিকদের ভালোবাসায় গদগদ হয়ে আছে। মুসলিম কাফের মুশরিকদেরকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার হেরা গুহার একটা ছোট্ট গুহাতে ইসলামের আগমন হয়েছে। ওই ছোট্ট গুহা থেকে সারা বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে। এই ইসলাম আমাদের কাছে এত স্বচ্ছভাবে যে এসেছে, এর পিছনে কিন্তু যারা দায়ী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, নবী রাসূল ছিলেন, তাদের রক্তক্ষয়ী ইতিহাস আছে। এই ইসলাম শুধু গদবাঁধা নিয়ম মেনে কোনো মুসলিম এই ইসলামের প্র্যাকটিস করে আমাদের কাছে পৌঁছাতে পারেননি। ইসলামের যারা খলিফাগণ ছিলেন, শাসকগণ ছিলেন, তারা ইসলামের প্রতি আত্মবিসর্জন দিয়েছেন, যার কারণে তাদের আত্মবিসর্জনের ফলস্বরূপ এলাকার পর এলাকা ইসলামের পতাকা উড্ডীন হয়েছে বিজয়ের বেশে। সেভাবেই আমাদের কাছে ইসলামটা পৌঁছেছে। এই জন্য আজকের আমরা অনেক ফজিলতের বক্তব্য অনেক সময় শুনি। জিলহজ মাস, এটাও ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসেরও জিলহজ মাস যেটা আসছে, সেই মাসও একটি ফজিলতপূর্ণ মাস। ওই মাসেরও অনেক ফজিলত রয়েছে, যেহেতু ওই মাসেও কোরবানি রয়েছে, যেটার আরবি শব্দ উযহিয়া। সেদিকে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইসলামের পথে আত্মবিসর্জন এবং সমাজচিন্তা। আত্মবিসর্জন বা ত্যাগ স্বীকার, এটার আরবি দুইভাবে ব্যবহৃত হয়, আল উযহিয়া, আল ফিদা। মাওসুআতুল আখলাকে এই উযহিয়া ত্যাগের সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, হুয়া বাযলুন নাফসি আওয়াল ওয়াক্তি লিআজলি গায়াতিন আসমা আও লিআজলি হাদাফিন আসমা আরজা। ত্যাগ ওই জিনিসকে বলা হয় নিজের নফস আত্মবিসর্জন দেওয়া, জীবন দেওয়া, অথবা সময় ব্যয় করা লিগায়াতিন আসমা, কোনো এক নির্দিষ্ট লক্ষ্যে, আও লিআজলি হাদাফিন আরজা, অথবা এমন এক অজানা আশায়। সেই অজানা আশাটা কি? মা ইহতিসাবি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইহতিসাবিল আজরি ওয়াস সাওয়াব, যেটা সওয়াব এবং নেকির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই যে বিসর্জনটা দেওয়া হয়, এটাকেই বলা হয় ত্যাগ। অর্থাৎ আমার জীবন, আমার সময়, আমার শ্রম, এগুলো একমাত্র সওয়াবের উদ্দেশ্যে এবং আমাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করার নাম হচ্ছে ত্যাগ বা আত্মবিসর্জন। এটা দুইভাবে হয়ে থাকে। ত্যাগ, মানুষ আমরা যারা আছি তারা দুইভাবে আমাদের আত্মকে বিসর্জন দিয়ে থাকি, সম্পদ বিসর্জন দিয়ে থাকি, শ্রম বিসর্জন দিয়ে থাকি, স্বার্থকে বিসর্জন দিয়ে থাকি। এক, উলামায়ে কেরাম বলেছেন আল উযহিয়া আল মাহমুদা, আল উযহিয়া আল মাযমুমা। একটা হচ্ছে প্রশংসিত ত্যাগ বা আত্মবিসর্জন, আরেকটা হচ্ছে আল উযহিয়া মাযমুমা, যেটা ঘৃণিত বা নিন্দিত ত্যাগ। প্রশংসিত ত্যাগ কোনটা? আমার সম্পদ, আমার সময়, আমার পরিবারের পিছনে আমার সময় ব্যয় করা, দুনিয়াবী জীবন পরিচালনা, আমার জীবন দান করা, আমার সম্পদ ব্যয় করা, সব কিছুর উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা, এবং এর প্রতিদানের উদ্দেশ্য আমার আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা এই দিকে লক্ষ্য রেখে একদল মুমিনের প্রশংসা করে সূরা দাহরেও এই কথা বলেছেন যে আমরা তোমাদেরকে খাওয়াই
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই না। আমরা তোমাদের কাছে কিছুই আশা করি না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন ছাড়া। এই ত্যাগ সাহাবায়ে কেরামের ছিল, এই ত্যাগ নবী রাসূলদের ছিল, এই ত্যাগ যুগে যুগে যারা ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের ছিল। তারা স্ত্রীর ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন, তারা মায়ের ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন, বাবার ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন, শুধুমাত্র ইসলামকে বিশুদ্ধভাবে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদের কবুল করেছেন। যারাই তাদের নিজেদেরকে বিসর্জন দিয়েছেন তারা প্রত্যেককেই প্রত্যেক মুসলমানের হৃদয়ে একটা ভালোবাসার জায়গা নিয়ে আছেন। তাদের জন্য তাদের নাম উচ্চারণ করলেই, তাদের নামের পরে আমরা রাহিমাহুল্লাহ উচ্চারণ করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম দান করুন, সুবহানাল্লাহ। আরেক দল আছে, তারাও বিসর্জন দিয়েছে, তারাও নিজেদের সম্পদ ব্যয় করেছে, নিজের জীবন ব্যয় করেছে, কিন্তু তারা করেছে শুধু দুনিয়ার জন্য, দুনিয়া লাভের আশায়, দুনিয়ার সম্পদ লাভের আশায়, দুনিয়ার ক্ষমতা পাওয়ার আশায়, দুনিয়ার পদমর্যাদা পাওয়ার আশায়, দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এই যে তারা যে বিসর্জন দিচ্ছে, তারা যা করছে এটা তাদের দুনিয়াতেই শেষ। ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তাদের কোনো অংশ নেই। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন বান্দা তিনি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যতটুকুই বিসর্জন দেন না কেন, তার জন্য দুনিয়াতে হয়তোবা তেমন কোনো কিছু তার জন্য থাকবে না, কিন্তু আখিরাতে তার জন্য রয়েছে মহান পুরস্কার। সাহাবায়ে কেরাম, তাবিঈন আযম, সালফে সালেহিন, তাদের আত্মবিসর্জনের একটি ফল হচ্ছে আমাদের বিশুদ্ধ ইসলাম। যে ইসলাম আসার পূর্বে যে জাতি জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, যে জাতি তার নারীদেরকে মর্যাদা দিত না, যে জাতি জেনায় লিপ্ত ছিল, যেই জাতি হর হামেশায় শিরকে লিপ্ত ছিল, যেই জাতি হর হামেশায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, সেই জাতি সারা বিশ্বের বুকে সবচেয়ে সমাদৃত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মডেল হিসেবে চিত্রিত হয়েছে ইসলামের কারণে। তারা কিভাবে আত্মত্যাগ করেছে তাদের সংক্ষিপ্ত কিছু নমুনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় আত্মবিসর্জন হচ্ছে নিজের জীবনটা দিয়ে দেওয়া। আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই জীবনে দুদণ্ড সুখের জন্য আমরা কি না করি, দুমুঠো ভালোভাবে খাওয়ার জন্য, সন্তান স্ত্রী সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, এই দুনিয়াবী যাপিত জীবনে একটু সুখে থাকার জন্য কত বিসর্জন আমরা দিই, মাথার ঘাম পায়ে ফেলে, তবুও যেন একটু সুখে থাকতে পারি। পরিবার স্ত্রী সন্তানকে রেখে ওই 14,000 মাইল দূরে, 20,000 মাইল দূরে বিদেশে করে আছে একটু সুখের আশায়। এই জীবনের প্রতি যে আমাদের আত্মমায়া, এই জীবনকে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য হেসে খেলে দান করেছেন, কোনো মায়া করেননি। এবং আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে সূরা আহজাবের 23 নম্বর আয়াতে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের মধ্যে এমন কিছু দল আছে, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তাদের যে ওয়াদা ছিল সেই ওয়াদাকে তারা পূর্ণ করেছে, তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। ওয়া মিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আরেক দল তারা অধীর প্রতীক্ষায় আগ্রহ নিয়ে তারা বসে আছে, অপেক্ষমান আছে, কখন আল্লাহর বিধান চলে আসবে, কখন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সময় চলে আসবে, তখন আমি আমার
জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে দিব। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা এই জীবন সম্পদ উপার্জন এই ব্যয় করার সিদ্ধান্ত থেকে তারা পশ্চিমকালও পিছে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির জন্য তিনি বলেছেন, রিজালুন মুমসিকুন ইনানা ফারসিহি খায়রু মাআশিন নাস, মুমিনদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, উৎকৃষ্ট জাতি সেই জাতি রিজালুন মুমসিকুন ইনানা ফারসিহি, সে তার ঘোড়ার লাগামকে ধরে রাখে। ইনানা ফারসিহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের ঘোড়ার লাগামকে শক্ত করে ধরে রাখে। কুল্লামা সামিআ হাইআতান আও ফাজআতান তারা আলাইহি, যখন সে শত্রুর ঝংকার শোনে, শত্রুর ঘোড়ার দামামার আওয়াজ শোনে, যখন সে শত্রুর আগমনের আওয়াজটা তার কানে পৌঁছে যায়, তারা আলাইহি, তখন এই ব্যক্তি ঘোড়াকে নিয়ে তাদের সামনে অগ্রসর হয় তাদের মোকাবেলা করার জন্য। ইয়াবতাকিল মাউতা ওয়াল কতল, সে তাদের সাথে জিহাদ করে, সে নিজে কাফেরদেরকে হত্যা করে এবং সে নিজেও শহীদ হয়ে যায়। আরেক দল মুমিন বান্দা আছে, এই বান্দারাও শ্রেষ্ঠ, যারা তাদের দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য নির্জনে ছাগল পাল নিয়ে বসবাস করে। ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতিজ যাকাতা ওয়া ইয়াবুদু রাব্বাহু হাত্তা ইয়াতিয়াহুল ইয়াকিন, তারা সেই নির্জন বসবাসরত অবস্থায় সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং তাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে। এই দুই জাতির সবচেয়ে মুমিন বান্দাদের মধ্যে, মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ জাতি। তার প্রথম অংশের বাস্তব প্রমাণ দিয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে তিনি মেলামেশা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হানজালা আজকে উহুদ যুদ্ধের সময় তিনি তাকে বললেন, তুমি যেহেতু নতুন বিবাহ করেছো, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছিলেন। সেই সময় যখন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, যখন তিনি এই আওয়াজ কানে শুনতে পেলেন, তিনি তার স্ত্রীকে ছেড়ে ওই অপবিত্র শরীর নিয়ে তিনি উঠে যাচ্ছেন। তখন স্ত্রী বলছেন, হে হানজালা, আপনি তো এখন অপবিত্র, আপনার ফরজ গোসল আছে, আপনি এইভাবে যেন না গোসল করে যান। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে স্ত্রী, শুনে রাখো, আমি যদি এখন গোসল করি, এই সময়টুকু যে আমার রাসূলের রক্ত ঝরিয়েছে, আমার রাসূলকে ব্যথিত করেছে, আমি যদি গোসল করতে যাই, সে এতটুকু সময় বেঁচে থাকার সময় পেয়ে যাবে, গোসল করার আমার সময় নেই, আমি জিহাদে চলে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যখন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের শরীর যখন খোঁজা হচ্ছে, তখন সাহাবে কেরাম দেখছেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাথার চুল দিয়ে পানি পড়ছে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অপবিত্র ছিল, তার ফরজ গোসলটা বাকি আছে, শহীদদের যেহেতু গোসল দেওয়া হয় না, তার তো ফরজ গোসল বাকি আছে, তাকে একবার গোসল করিয়ে দিন। তখন সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর চুল দিয়ে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হানজালার স্ত্রী, তুমি দুশ্চিন্তা করো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে পানি পড়ছে কেন তার? তখন তিনি বললেন, হানজালা যে অপবিত্র অবস্থায় এসেছিল, সে যে শহীদ হয়েছে, ফেরেশতা মণ্ডলী তাকে তৃতীয় আসমানে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। শত্রুর যখনই ঝনঝনে আওয়াজ তিনি শুনেছেন, স্ত্রীর ভালোবাসাকে পরিত্যাগ করে তিনি ইসলামের বিজয়ের স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথাকে তিনি সহ্য করতে না পেরে তিনি চলে গেছেন। বিনিময়ে তিনি জান্নাত লাভে সৌভাগ্যমণ্ডিত হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, ওই একই যুদ্ধে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক যখন শহীদ হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলকে কোলে করে নিয়ে উঁচু পাহাড়ে উঠছেন।
উঁচু পাহাড়ে যখন তাকে নিয়ে উঠছেন, শরীর তখন শত্রুপক্ষ তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। প্রত্যেকটা তীর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার শরীর দিয়ে এটাকে প্রতিহত করেছেন। ঐতিহাসিকগণ বলেছেন তার শরীরে কমপক্ষে 40-এর অধিক তীর এবং খঞ্জরের আঘাত হয়েছে। এই রক্তাক্ত শরীর নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উঁচুতে উঠছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ফেলে বলছিলেন, আউজাবা তালহাল জান্নাহ, তালহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই রক্তাক্ত ইতিহাস, ইসলামের প্রতি সাহাবায়ে কেরামের এই ভালোবাসা আজকে কোথায়? আমরা মুসলিম হয়েছি, জন্মসূত্রে অনেকে মুসলিম হয়েছে, ইসলাম পরিবারে আমাদের জন্মগ্রহণ হয়েছে, আদৌ ইসলামের ভালোবাসা সাহাবায়ে কেরামের মতো হয়তো আমরা বুঝতে পারিনি। দ্বিতীয়ত, এই যে জীবন বিসর্জন যে তারা দিয়েছেন, এরপরে এসেছে সম্পদের বিসর্জন। মানুষ তার জীবনের পরে সবচেয়ে বেশি ভালোবাসে তার সম্পদকে। সব কিছু দিতে রাজি, সম্পদ দিতে চান না। আবার সম্পদও দিতে রাজি, জীবন দিতে চান না। সম্পদের বিসর্জনও তারা করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মানব জাতি, তোমরা বেরিয়ে পড়ো, কম সংখ্যক হও চাই বেশি সংখ্যক হও, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর পদ্ধতি, যদি তোমরা তা জানতে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন সূরা আলে ইমরানের একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যখন তিনি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু ইসলামের পথে দান করা ছাড়া তোমরা জান্নাত পাবে না। এই আয়াত যখন তিনি শুনলেন, তখন তিনি তার মক্কার সবচেয়ে প্রিয় যে খেজুরের বাগান ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গিয়ে সময় কাটাতেন, এবং মক্কার সবচেয়ে প্রসিদ্ধ বাইগুহা নামের এই খেজুর বাগান, যেখানকার স্বাদ প্রত্যেকটা মক্কা মদিনার মানুষ জানত, এই খেজুরের বাগান তিনি এক মুহূর্তে দান করে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই খেজুরের বাগান সবচেয়ে প্রিয় ছিল, আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমি কি জান্নাত পাবো না? এই একটা আয়াত কোরআনের তাদের উপরে তাৎক্ষণিক যে প্রভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, বাখ বাখ যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। হে তালহা, বাহ, কত চমৎকার তুমি ব্যবসা আল্লাহর সাথে করেছো, কত চমৎকার সম্পদ এটা। একই রকম ঘটনা আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মসজিদের মজলিসে বসে আছেন। এমন সময় এক এতিম ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানাতে একটা প্রাচীর তোলা দরকার। ওই অমুক ব্যক্তির একটা গাছ, খেজুরের গাছ, কখনোই ফল দেয় না, ফলদায়ক না। ওই খেজুরের গাছটা আমার সীমানায় এসেছে, কিন্তু ওই ব্যক্তি কাটতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, তুমি এই ব্যক্তিকে, এই ইয়েতিম ছেলেকে তুমি এই দেয়ালটা দেওয়ার অনুমতি দাও। রাসূলের কথাও ওই ব্যক্তি শুনলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছকে খুব ভালোবাসি, এটা আমি দিতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হে সাহাবী, তোমাদের মধ্যে কে আছো যে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুর গাছটা ক্রয় করবে? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি দুপুরে সেখান থেকে চলে গেলেন, গিয়ে মক্কায় তার সবচেয়ে বড় খেজুরের যে বাগানটা ছিল, এবং তার একমাত্র এবং সবচেয়ে বড় খেজুরের বাগান,
কয়েকশো গাছ সেখানে আছে। ওই বাগানটা তিনি তাকে স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসো। আমি একটা চমৎকার ব্যবসা করেছি, যার বিনিময়ে এই বাগানকে আমি দিয়ে দিয়েছি। স্ত্রী বললেন, হে স্বামী, আপনি সালেহ, আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আপনি বিচক্ষণ ব্যবসায়ী, আপনি কখনোই ভুল সিদ্ধান্ত নেননি, আমি বেরিয়ে আসছি। তিনি ওই পুরো বাগানকে ওই একটা ফলহীন খেজুর গাছ কাটার জন্য পুরো বাগানকে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে ওই একটা খেজুরের গাছ পাবো না? আমি তো এখানে কয়েকশো খেজুরের গাছ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি ওই এতিম বাচ্চার দেয়ালটাকে তোলার জন্য, ফলহীন ওই গাছটাকে কেটে ফেলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। তিনি বললেন, না, তুমি বাগান পাবে না, তুমি গাছ পাবে না। তিনি হতবাক হয়ে গেলেন, ভেঙে পড়লেন। রাসূল বললেন, হে তালহা, তুমি একটি গাছ নয়, বরং জান্নাতে তোমার জন্য একটা বাগান নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে ইসলামের প্রতি তাদের ভালোবাসা, তাদের প্রিয় জিনিসের বিসর্জন। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি এই যুদ্ধে দান করবে, ওয়ালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। একজন দিনমজুর সাহাবী, তিনি প্রতিদিন ওই দানের স্তূপের সামনে দিয়ে ঘুরে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন লক্ষ্য করেছেন। এরপরে 3 দিনের বেলায় যখন ওই ব্যক্তিটা ছোট্ট একটা পুটলি নিয়ে এসে একটা কর্নারে রেখে চলে যাচ্ছে, রাসূল তাকে ডাক দিলেন, এই এদিকে শোনো, তোমার কি হয়েছে? তুমি 3 দিন যাবত এখানে ঘোরাফেরা করছো, ছোট্ট একটা পুটলা রেখে তুমি চলে যাচ্ছ, ব্যাপার কি? তখন সেই সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জমিতে সেচের কাজ করি, পানি সিঞ্চন করি। আমি প্রতিদিন কাজ করার পরে 1 মুঠো খেজুর পাই। আমার সন্তানেরা ওই 1 মুঠো খেজুর, সন্তান, স্ত্রী, সন্তান ওই 1 মুঠো খেজুরের আশায় তারা ক্ষুধার্ত হয়ে বসে থাকে। আমি প্রথম দিন যখন দান করতে আসলাম, আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানের চেহারা আমার সামনে ফুটে উঠল। আমি তাদের মায়ায় করে দান করতে পারিনি। প্রথম দিন আমি এটা নিয়ে চলে গেছি। দ্বিতীয় দিন যখন আমি আবার দান করতে আসছি, আবার স্ত্রী সন্তানের সেই ক্ষুধার্ত চেহারা, তারা কান্নাকাটি করছে। আমি যদি এটা না নিয়ে যাই, তারা না খেয়ে থাকবে। এই ভালোবাসায় আমি আবার দান করতে পারিনি। তবে আমি আজকে নিয়ত করেছি, আমার স্ত্রী সন্তানকে আল্লাহর উপরে সুপর্দ করে আমি এই খেজুরটুকু আল্লাহর রাস্তায় দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। ওই 1 মুঠো খেজুর নিয়ে পুরো দানের উপরে ছিটিয়ে দিয়ে বললেন, আজকের সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে এই দান। সুবহানাল্লাহ। এই যে তারা তাদের সম্পদকে শুধু যুদ্ধে বিজয়ের জন্য, ইসলাম যেন মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে, ইসলামের বিজয়ী পতাকে, ইসলামের পতাকাকে প্রত্যেকটা এলাকায় বিজয়ী বেশে উড্ডীন করার জন্য তারা তাদের সম্পদ, জীবনকে বিসর্জন দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, বিলিয়নার ব্যবসায়ী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিলিয়নার ব্যবসায়ী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাঝে দান করা নিয়ে প্রতিযোগিতা হতো। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ দান করে দিলেন। তিনি একটু আনন্দে আছেন যে আজকে তো আবু বকরের সম্পদ তো আমার চেয়ে বেশি না, আমার সম্পদের অর্ধেকটাই দান করে দিয়েছি, আবু বকর তার এত দান করতে পারবে না, আজকে আমি তার চেয়ে নেকি বেশি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তুমি কি দান করেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদ দান করে দিয়েছি, অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে ছোট্ট একটা পুটলা নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব কিছুই নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন বললেন, হে ওমর, তোমার পক্ষে কশ্চিনকালও এই আবু বকরকে পরাজিত করা কখনোই সম্ভব নয়। এই যে তাদের ত্যাগদীপ্ত ইতিহাস, আমাদের বর্তমান সমাজের কয়েকজন যুবক সেই সাহাবীদের ইতিহাস আমরা জানি।
যাদের রক্তের বিনিময়ে, সম্পদ বিসর্জনের বিনিময়ে আমাদের কাছে এত সুন্দর ইসলাম এসেছে, তারা এভাবে তাদের সম্পদকে বিসর্জন দিয়েছেন, স্বার্থকে বিসর্জন দিয়েছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে হাত পা বেঁধে মারা হলো। তিনি ছুটে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এমনভাবে দীক্ষিত হলেন, তাকে মদিনাতে সর্বপ্রথম দায়ী হিসেবে পাঠানো হয়েছিল। তিনি যখন যুদ্ধে শহীদ হলেন, তাকে কাফনের কাপড় পরানোর জন্য তার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চোখ দিয়ে পানি ফেলছেন আর বলছেন, হে মুসআব ইবনে উমাইর, তুমি ছিলে মক্কার সবচেয়ে ধনাঢ্য শ্রেণীর ছেলে, তুমি ছিলে মক্কার সবচেয়ে ধনাঢ্য যুবক, যে সবচেয়ে দামি পোশাক পরিধান করতে, যে সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতে, সবচেয়ে সুন্দর ঘোড়া ব্যবহার করতে। তুমি যেই রাস্তা দিয়ে যেতে, সেই রাস্তার আতরের সুবাসে সুশোভিত হয়ে যেত। সেই উমায়ের, তুমি আজকে যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, তোমার শরীরকে ঢাকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় তোমার কাছে নেই। তোমার শরীরকে, তোমার মাথা ঢাকলে পা বের হয়ে থাকে, পা ঢাকলে মাথা বের হয়ে থাকে। আজ তোমাকে ঘাস দিয়ে তোমার শরীরকে আবৃত করে তোমাকে খবরে রাখতে হচ্ছে। এইভাবে তারা স্বার্থকে বিসর্জন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম আমাদের জন্য যে বিসর্জনগুলো দিয়েছেন, এই বিসর্জনের মাধ্যমে পরবর্তী খলিফাগণ আমাদের জন্য যে বিসর্জন দিয়েছেন, এই বিসর্জনের মাধ্যমে আমরা এই খাঁটি ইসলাম পেয়েছি। এরপরে তাদের আরেকটি বিসর্জন, পরিবারের মায়া বিসর্জন। সময় সংক্ষেপে বলতে চাই, পরিবারের মায়াও তারা বিসর্জন দিয়েছেন। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে নিজের পিতাকে তারা চেনেননি, নিজের ভাইকে তারা চেনেননি, নিজের স্ত্রীকেও তারা চেনেননি। একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার বাবা এখনও ইসলাম গ্রহণ করেননি। যুদ্ধের সামনাসামনি মুখোমুখি চলে এসেছে। সাহাবী ভাবছে, যেহেতু সে আমার বাবা, আমি তাকে একটু অ্যাভয়েড করে চলি, আমি অন্য অ্যাঙ্গেলে যুদ্ধ করি। তিনি যখন অন্য অ্যাঙ্গেলে যুদ্ধ করছেন, বাবাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাবা তার মুখোমুখি হয়ে যাচ্ছে তার সাথে যুদ্ধ করার জন্য। বাবা কাফের আর সন্তান মুসলিম। এই যখন দেখলো যে বাবা তার উপরে আক্রমণ করে দিয়েছে, তখন এই সাহাবী তার নিজের বাবার উপরে আক্রমণ করলেন এবং তাকে এমনভাবে আঘাত করলেন, তার ঘাট থেকে তার মাথাকে আলাদা করে দিয়েছেন। বাবা হয়েও যুদ্ধের ময়দানে ছেলে তার বাবার ভালোবাসাকে পরিত্যাগ করেছেন। সাআদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা প্রচণ্ড ব্যথিত হলেন। সন্তানকে অনেক বেশি ভালোবাসতেন। মা বললেন, লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা তাকফুরা বিমুহাম্মাদ, হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ। হে সাআদ, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, আমি খাবো না, আমি কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না, আমি মারা যাব, তবুও ভালো তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো। সাআদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্বহীন ভাষায় বলে দিলেন। লোকেরাও তাকে উপহাস করতে লাগলো, ইয়া কাতিরা উম্মি, হে মায়ের হত্যাকারী, দেখো তুমি তোমার মায়ের কি অবস্থা করেছো। আজকে মৃত্যুর শয্যায় কিন্তু তোমার মা না খেয়ে পড়ে আছে, তুমি তার অবস্থা কি করেছো। সাআদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু দায়িত্বহীন ভাষায় বলে দিলেন, ইয়া উম্মা, হে মা শুনে রাখেন, ইন কানাত লাকি মিয়াতু নাফসিন হাত্তা খরাজাত নাফসান নাফসা, যদি আমার সৃষ্টিকর্তা আপনাকে 100টা জীবন দান করেন এবং আমার সামনে থেকে প্রত্যেকবার আপনার শরীর থেকে জীবন যদি তিনি ছিনিয়ে নেন, মা তারাকতু দীনি হাদা ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি, আমি মুহাম্মাদের ধর্ম পশ্চিম কারো ত্যাগ করব না, চাইলে আপনি খান, মারা যান, এতে আমার কোনো আফসোস নেই। সন্তানের এই কঠিন সিদ্ধান্ত দেখে পরবর্তীতে তার মাও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা পারিবারিক সম্পর্ককেও তারা কোনো মর্যাদা দেননি, শুধু ইসলামের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি দিয়ে গেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসার মানদণ্ড একমাত্র হবে আল্লাহ, সম্পর্কচ্ছেদের মানদণ্ডও হবে একমাত্র আল্লাহ।
আল্লাহর জন্যই পরস্পরের প্রতি ভালোবাসা, আল্লাহর জন্যই পরস্পরের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হবে। এছাড়া দুনিয়ার স্বার্থে কারো প্রতি ঘৃণা প্রকাশ করা ইসলামে একেবারেই নাজায়েজ। আরও অনেক কাহিনী এখানে আছে, সংক্ষেপে শুধু এতটুকুই উপস্থাপন করলাম। পরিশেষে বলতে চাই, সাহাবীদের এই ত্যাগদীপ্ত ইতিহাস থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। স্পেন যখন বিজয় হয় 712 খ্রিস্টাব্দে, তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন ইসলাম বিজয় হলো, যখন তারা সমুদ্র পার হলেন, তারেক বিন জিয়াদ পিছনে ফেরার সকল রাস্তাকে বন্ধ করে দিলেন, সব জাহাজ তিনি ভেঙে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে এবার মুসলিমদেরকে বলছে, হ্যাঁ মুসলিম, তোমাদের সামনে মাত্র 2টা রাস্তা ফাঁকা আছে, ইম্মা দুহুরুন ওয়া ইম্মা শাহাদা, হয় বিজয় অর্জন করে ইসলামের বিজয়ী পতাকাকে এখানে উড্ডীন করবে, অথবা শাহাদত বরণ করে ইসলামকে সম্মানিত করবে। মাত্র 12,000 সৈন্য নিয়ে কয়েক লক্ষ মুসলিম কাফিরের বিপক্ষে তারা স্পেন বিজয় করেছিল। স্পেন মুসলমানরা শাসন করেছিল প্রায় 800 বছর। সেই স্পেনে মুসলিমদের যে শাসন ক্ষমতা ছিল সেইটাকে ইহুদি নাসারারা ভেঙে দিয়েছে। ওই স্পেন কর্তৃক আজকের সারা বিশ্বে ফুটবল ফেডারেশন পরিচালিত হয়। আর আমরা মুসলিম যখন স্পেনকে ইহুদি নাসারারা তারা তাদের কবজায় নিয়ে নেয়, তখন সেখানে 70,000 মুসলিম নরনারীকে এক কর্ডোভার একটা মসজিদে তুলে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত স্পেনে কোনো জন্মগত কোনো মুসলিম নেই। সেই স্পেন পরিচালিত করছে আজকের ফুটবল ফেডারেশন। আর আজকে আমাদের যুবক ভাইরা, আমাদের মুরব্বীরা, বিশেষ করে যুবক শ্রেণীর ভাইরা ওই ফুটবল ফেডারেশনের প্রতি তাদের যে ভালোবাসা, ওই ইহুদি নাসারার প্রতি তাদের যে ভালোবাসা, রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য নয়, রাত্রি জাগরণ করে ওই খেলা দেখার জন্য। মেসি, নেইমারের মতো কাফের মুশরিকের প্রতি আমাদের অন্তরে যে লালিত ভালোবাসা আছে, এটা কোনো সাহাবীদের জীবন সম্পর্কে আমাদের জানা নেই, কোনো সাহাবীর নাম আমরা জানি না, অথচ ওই কাফের মুশরিকদের নামের তালিকা আমাদের বহুত মুখস্থ। যারা অভিনয় শিল্পী আছেন, অভিনয় জগতে যারা আছেন, নারী পুরুষের নাম আমাদের সবার মুখস্থ, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের মুখস্থ, তারা কোথায় কখন কি করছে সব কিছুর আপডেট খবর আমাদের কাছে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টিপে ধরেছিল, যে জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, যে জাতি সারা বিশ্বে মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের রক্তকে ঝরিয়েছে, আজ এই মুসলিম জাতি ওই কাফের মুশরিকদের ভালোবাসায় গদগদ হয়ে আছে। মুসলিম কাফের মুশরিকদেরকে ভালোবাসে, তারা নিজেদের মধ্যেই তারা ঝগড়া করে। সেই সময়ের মুসলিমের ত্যাগের ইতিহাস আমরা জানি। এরপরেও একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। তিনি বলছেন, হে একজন গোয়েন্দাকে পাঠিয়ে দিয়েছেন, তুমি দেখো এই মুসলিমরা এমন কিসের শক্তি আছে যে শক্তি বলে তারা আমাদের সাথে বিজয় লাভ করছে, তুমি দেখে আসো। তখন তিনি গেলেন, লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলায় গেলেন, মুসলিমদের তাঁবুতে গেলেন, গিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম সালাতরত অবস্থায় আছেন। ওই ব্যক্তি ফিরে এসে আবু সুফিয়ানকে বলল, হে আবু সুফিয়ান, তুমি যুদ্ধ থেকে ফিরে যাও, তুমি তাদের সাথে যুদ্ধে কখনোই বিজয় লাভ করতে পারবে না। আবু সুফিয়ান বললেন, কেন, কি হয়েছে, তুমি কি দেখে এসেছো? তখন একটা বাক্য বলেছিলেন, হুম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান। এটা হচ্ছে সেই জাতি যে জাতি রাত্রিবেলায় তার প্রতিপালকের সান্নিধ্য লাভে নিজেকে ব্যস্ত রাখে, তার প্রতিপালকের সান্নিধ্য লাভে নিজেকে ব্যস্ত রাখে। ওয়া ফিন নাহারি ফুরসান, এবং দিনের বেলায় সে দিনের পথে হয় ঘোর সাওয়ার। সুতরাং এই জাতির সাথে তোমরা কখনোই পেরে উঠবে না। মসজিদে নববীর মেম্বারে বসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য নাম তালিকা করছিলেন, একজন মা কোলের সন্তানকে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নাম আপনি যোদ্ধাদের তালিকায় লিখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান কিভাবে যুদ্ধ করবে? তোমার সন্তান তো এখনো কোলের বাচ্চা, সে না পারবে ঢাল ধরতে, না পারবে তলোয়ার ধরতে, কোনো কিছুই তো সে করতে পারবে না। তুমি কিভাবে বলছো যে তাকে আমি যোদ্ধাদের খাতায় নাম লেখাই? তখন মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আমার সন্তান যদি ঢাল হতে না পারে, আমার সন্তান যদি ঢাল ধরতে না পারে, আমার সন্তান যদি তলোয়ার ধরতে না পারে, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তান তো আপনার ঢাল হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন শত্রুপক্ষ তীর ছুড়বে, বর্ষা নিক্ষেপ করবে, তলোয়ার যখন আপনাকে আঘাত করার জন্য তারা অগ্রসর হবে, আমার এই সন্তানকে আপনি আপনার সামনে ঢাল হিসেবে আপনি গ্রহণ করবেন। আমার সন্তান রক্তাক্ত হোক, আমার সন্তান ক্ষত বিক্ষত হোক, জীবন চলে যাক, আপনার গায়ে যেন একটা ফুলের কাঁটাও না বাঁধে। এই ঘটনা দেখে ওই রোমক সম্রাটের এক গোয়েন্দা ছিল মসজিদে নববীতে, রোম সম্রাটের কাছে চিঠি লিখলেন, হে রোম সম্রাট, হে বিশাল সম্রাট, তোমরা জেনে রাখো এই মুসলিম জাতির সাথে তোমরা কোশ্চিন কালেও পেরে উঠবে না। তোমরা যেই তখন তিনি বললেন, কেন? তারা কি আমাদের চেয়ে সংখ্যায় বেশি? না, তারা আপনাদের চেয়ে সংখ্যায় বেশি না। তারা তাদের অস্ত্র কি আমাদের চেয়ে বেশি? আপনাদের চেয়ে তাদের অস্ত্রও কম। তাহলে কি আমাদের চেয়ে তাদের শরীরে শক্তি বেশি? তখন তিনি বলছেন, আপনাদের চেয়ে তাদের শরীরে শক্তিও কম। তারা উস্কো ফুস্কো শরীরে থাকে, জরাজীর্ণ দুইটা খেজুর খেয়ে জীবনযাপন করে। কিন্তু আপনারা যে দুটো জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নারী এবং মদকে যে ভালোবাসেন, আর এই জাতি ওই দুটা জিনিসকে সবচেয়ে বেশি অপছন্দ করে। আপনারা এই জাতির সাথে কোশ্চিন কারও পেরে উঠবেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন মুতার যুদ্ধে গেলেন, তখন তাৎক্ষণিকভাবে তিনি হঠাৎ করে দেখলেন সামনে প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ সৈন্য, আর মুসলিমরা মাত্র 3000 সৈন্য। 2 লক্ষ সৈন্যের বিপক্ষে মাত্র 3000 সৈন্য। যারা মুরব্বী ক্যাবিনেট ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি লিখি, তিনি আমাদেরকে হয়তো সাহায্য পাঠাবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়া তিনি দাঁড়িয়ে গেলেন, যুবক, নতুন বিবাহ করেছেন, যুবক, স্ত্রীর সাথে এখনো সময় কাটাননি, চলে গেছেন যুদ্ধে। গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, আপনারা এখানে এসেছেন তাতলুবুনা শাহাদা, শাহাদাত অর্জনের জন্য। মা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কাসরাতিন, আমরা কখনোই মানুষের সাথে যুদ্ধ করি না আমাদের সংখ্যাধিক্য দিয়ে, আমাদের অস্ত্র দিয়ে। ওয়া মা নুকাতিলুন নাস ইল্লা বিহাদা দ্বীনিল্লাযী আকরামানা আল্লাহু বিহি, আমরা এই দ্বীনের জন্য শুধু যুদ্ধ করি যেই দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ফাইম্মা ইহদা হুসনায়াইন, আপনাদের সামনে আজকে 2টা পথ মাত্র খোলা আছে, ইম্মা যুহুরুন ওয়া ইম্মা শাহাদা, হয় শাহাদাত বরণ করে আল্লাহর সামনে সম্মানিত শরীর নিয়ে উপস্থিত হব, অথবা বিজয়ী বেশে ইসলামের বিজয়ী পতাকাকে এখানে উড্ডীন করব। এই 2টা অপশন ছাড়া আপনাদের সামনে কোনো অপশন নাই। ফানতালিকু, সুতরাং সামনে গোল। তখন সাহাবীদের মধ্যে যে ঈমানি জজবা তৈরি হলো, প্রত্যেকেই যখন আল্লাহু আকবার ধ্বনি দিল, কাফের মুশরিকরাই আল্লাহু আকবার ধ্বনির ভয়ে অর্ধেক তারা পালিয়ে গেছে। মাত্র কয়েকদিনের যুদ্ধেতে তারা মুসলিমরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সেই আল্লাহু আকবার ধ্বনির তেজ আমাদের তো নেই, কারণ আমরা তাদের মতো ইসলামের মৌলিক আদর্শে নিজেদেরকে সুসজ্জিত করতে পারিনি। কাফের মুশরিকরা যখন দেখলো এই মুসলিমদের সাথে সব সামরিক সম্মুখ সমরে যুদ্ধ করে কোশ্চিন কালো আমরা তাদের সাথে বিজয় লাভ করতে পারবো না, তারা তখন তাদের প্ল্যান বিতে চলে গেছে, ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটাকে বলা হয় আল গাজওয়াতুল ফিকরিয়া, চৈন্তিক যুদ্ধ। আদর্শের মাধ্যমে মুসলিমদেরকে যদি পদানত তারা করতে পারে, তাহলে তাদের উপরে অস্ত্রের মাধ্যমেও তারা বিজয় লাভ করতে পারে। আজকের এই মুসলিম যুব সমাজ আমাদের জীবনের মডেল অভিনয় শিল্পী, আমাদের জীবনের মডেল কোনো কাফের মুশরিক অভিনয় শিল্পী, আমাদের জীবনের মডেল কোনো খেলোয়াড়, কোনো ক্রিকেটার। এই সব পথেই আমাদের মুসলিমদের জীবন অতিবাহিত হচ্ছে। আমাদের অধিকাংশ সময় চলে যাচ্ছে শুধুমাত্র ফোনের পেছনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তারা তাদের সময়কে যদি তারা সম্পদ উপার্জনের জন্যই শুধু যদি বেছে নিতেন, তাহলে আজকে হয়তো আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এইরকম বিখ্যাত গ্রন্থ আমরা পেতাম না। সুতরাং যুবক শ্রেণীর প্রতি আমাদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই পাশ্চাত্য ধর্মী এই অপসংস্কৃতির বিপক্ষে একজন মুসলিম যদি সোচ্চার না থাকে, তিনি অবশ্যই ওই পাশ্চাত্যপন্থী রেনেসার মধ্যেই
তিনি অতল গহ্বরে তিনি নিমজ্জিত হয়ে যাবেন। তিনি ইসলামের যে সুশীতল বাতাস আছে, ইসলামের যে সাকিনা আছে, প্রশান্তি আছে, এটা তিনি কোশ্চিন কালও অনুভব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। তিনি তখন বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার। হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কোন মুসলিম নেই, এমন কোন ব্যক্তি নেই যার তাকদিরে জান্নাত বা জাহান্নাম লিখে রাখা হয়নি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা নাদউল আমাল আফালা নাত্তাকিলু হাদা। আমরা কি তাহলে আমল ছেড়ে দিব না? আমরা কি তাহলে এই তাকদিরের উপর বিশ্বাস করে বসে থাকবো না? যদি আমি ভালো আমল করি, আমার তাকদিরে যদি জান্নাত থাকে, আমি ভালো আমল করি চাই খারাপ আমল করি, আমি জান্নাতেই যাব। আবার আমার তাকদিরে যদি জাহান্নাম লেখা থাকে, আমি যত ভালো আমল করি না কেন, আমাকে তো জাহান্নামেই যেতে হবে। তাহলে কি দরকার এত কষ্ট করে আমল করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা মূলনীতি বলে দিয়েছেন। এই মূলনীতি যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে হয়তোবা আমরা আমাদের জীবনের অর্থটা খুঁজে পাব। আমরা নিজেদেরকে সার্টিফাই করতে পারবো আমি আসলে কাদের দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, তোমরা বসে থাকবে না, ই'মালু, তোমরা আমল করে যাও। মনে রেখো, ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে সে ব্যক্তি গান বাজনায় আত্মতৃপ্তি পাবে, সে ব্যক্তি সালাত করে তাকে তৃপ্তি পাবে, সে ব্যক্তি রাত্রি জাগরণ করে তার প্রশান্তি গান ছাড়া কোনো কিছুই হবে না। হারাম কাজে সে ব্যক্তি প্রশান্তি খুঁজে পাবে। তার কাছে 5 ওয়াক্ত সালাত কঠিন মনে হবে, সিয়াম কঠিন মনে হবে, মানুষ সততা তার কাছে খুবই কঠিন পন্থা মনে হবে। এই ব্যক্তিদের পরিণাম হচ্ছে জাহান্নামী। তাদের জন্য জাহান্নাম হয়তো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এটা একটা সিম্পটম। অপরপক্ষে যারা 5 ওয়াক্ত সালাত না পড়লে শান্তি পায় না, 5 ওয়াক্ত সালাতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, আল্লাহর ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করে, তারা হারামে পরিতৃপ্তি পায় না, গুনাহ হয়ে গেলে সরাসরি ছুটে আসে তাওবার দিকে, এই ব্যক্তিদের হয়তো আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আমরা নিজেরা মনে করি, নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমার তৃপ্তির জায়গা কোথায়? আমার তৃপ্তির জায়গা কি মসজিদ? আমার তৃপ্তির জায়গা কি কোরআন তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত করাতে, কোরআন তেলাওয়াত শোনাতে, নাকি আমার তৃপ্তির জায়গায় ওই নর্তকীকে দেখা, ওই নর্তকীর গান বাজনা শোনা, ওই কাফের মুশরিকদের ফুটবল ক্রিকেট খেলা দেখা, ওগুলোতে আমার মানসিক তৃপ্তি আছে? নাকি সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে মেনে চলার মধ্যে আমার মানসিক তৃপ্তি আছে? নাকি 5 ওয়াক্ত সালাতে আসার মধ্যে আমার মানসিক তৃপ্তি আছে? যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকবার বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, শান্তির দিকে এসো। এই স্থান পরিত্যাগ করে আমাদের তৃপ্তি যদি অন্য কোনো জায়গায় হয়, তাহলে বুঝে নিতে হবে আমি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত। যদি পরিস্থিতি এমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, যারা কঠিন পাপের সাথে লিপ্ত থাকার পরেও যারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, সব আমল যখন তারা করতে থাকে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা হচ্ছে ওই সৌভাগ্যশীল বান্দা, এরা হচ্ছে ওই সৌভাগ্যশীল বান্দা যাদের পূর্ববর্তী গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি নিজের জীবনের এই কঠিন পরিস্থিতি আমরা লক্ষ্য করি, যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে যদি আমরা এই পরিস্থিতি লক্ষ্য করি, দ্বীনের পথে ফেরা যদি আমার জন্য কঠিন সাধ্য হয়ে যায়, ইসলামের জন্য ন্যূনতম অবদান রাখা যদি আমাদের জন্য কঠিন সাধ্য হয়ে যায়, ওই 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের মোহাম্মদ কাসিম যখন মাত্র 17 বছর বয়সে পাকিস্তানের সিন্ধু বিজয় করেছিলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে যখন আমাদের বাংলাদেশে এসে তিনি যখন ইসলামের প্রচার দিয়েছিলেন, ওই যে যুবক যৌবন বয়সের তারা যে ইসলামের জন্য খিদমত করেছেন, আমরা যুবক বয়সে ইসলামের জন্য কি করছি? আমরা মনে করি যৌবন বয়স এটা আমোদ ফুর্তির বয়স, যখন বার্ধক্য আসবে তখন মসজিদমুখী হয়ে যাব, কোশ্চিন কালো নয়। এটা ইহুদি নাসারাদের দ্বারা প্ররোচিত আমাদের মধ্যে একটা অপসংস্কৃতি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন,
5টা বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মুসলিম এক পা সামনে বেরোতে পারবে না। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনাহু, তার যৌবন সম্পর্কে তাকে স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করা হবে। তার যৌবন সে কোন খাতে ব্যয় করেছে, তার যৌবনকালে কোন খাতে সে ব্যয় করেছে, এই সম্পর্কে তাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে যারা ভাবছি কাল থেকে বিড়ি সিগারেট ছেড়ে দেব, কাল থেকে মদ জোয়া ছেড়ে দেব, কাল থেকে নারীর সাথে অবৈধ সম্পর্ককে আমরা পরিত্যাগ করব, কাল থেকে সালাত আদায় করব, এমন অনেক মানুষ কাল আসার আগে তারা মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সুযোগ যখন আল্লাহর বিধান সামনে আসে, যখন আল্লাহর কালাম সামনে আসে, যখন রাসূলের আদর্শ সামনে আসে, ইনস্ট্যান্ট সেখানে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম। যখন নতুন বিষয় জানা যায়, যখন তওবার সময় থাকে, এই সময়ের মধ্যেই আমাদের তওবা করে ফিরে আসা উচিত। সর্বোপরি একটা কথা বলতে চাই, এই মুসলিম যদি যেদিন আবার তাদের আদর্শে বলিয়ান হবে, ইমানের বলে যেদিন আবার বলিয়ান হবে, এই পুরো বিশ্ব আবার মুসলিমদের হাতেই ইনশাআল্লাহ চলে আসবে। যদি আমরা ইসলামের মৌলিক আদর্শে আদর্শিত হতে পারি, এই পুরো বিশ্ব যেমন মুসলিমরা শাসন করেছে, আজকেও এইটা সম্ভব যদি আমরা মুসলিমরা ইসলামী আদর্শে আদর্শিত হতে পারি। এই জন্য আল্লামা ইকবাল ব্রিটিশ পিরিয়ডের সময় তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, चीन और हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम सारे वतन है हमारा तौहीद के अमानत सीने में हमारा आशा नहीं मिटाना नाम निशाना हमारा। हे काफिर मुशरिक তোমরা শুনে রাখো, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, আমরা মুসলিম, সারা বিশ্বই আমাদের। তাওহীদের পবিত্র আমানত, তাওহীদের পবিত্র কালিমা এই বক্ষে মজুদ আছে। সুতরাং এই বিশ্বের বুক থেকে মুসলিমদের নাম ও নিশানা মিটানো কোশ্চিন কারো কোনো জাতির পক্ষে সম্ভব নয়। আজকে আমরা ভারতে মার খাচ্ছি, আজকে আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, আজকে আমরা বিশ্বের অনেক জায়গায় মার খাচ্ছি। অধিকাংশ কারণ হচ্ছে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। এই মুসলিম জাতি যখন আবার তার মৌলিক আদর্শে ফিরে আসবে, সেই দিন এই বিশ্বকে তারা আবার শাসন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন ইসলাম একটু স্টাডি করি, সাহাবায়ে কেরামের জীবন যেন একটু স্টাডি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন আমরা স্টাডি করি, তাহলে আমরা ইসলামের এই মৌলিক আদর্শটাকে ইনশাআল্লাহ বুঝতে পারতে সক্ষম হব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলামের পথে নিজেদের সম্পদ, নিজেদের সময়, নিজেদের জান, নিজেদের সম্পদ যেন ব্যয় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সমাজকে নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা ছোট্ট বালক যখন ইসলাম গ্রহণ করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের, তারপরে খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করলো, তাওহীদ যখন মানলো, তখন ওই ব্যক্তি সবার কাছে যখন ইসলাম প্রচার করতে থাকলো, তখন বাদশা মনে করলো এই ছোট বাচ্চা যদি ইসলাম প্রচার করতে থাকে তাহলে তো আমার রাজত্ব থাকবে না। তাকে একবার সমুদ্রে নিয়ে যাওয়া হলো, সমুদ্রে তাকে হত্যা করার চেষ্টা করা হলো, তাকে হত্যা করা গেল না। তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, সেখানেও তাকে হত্যা করা সম্ভব হয়নি। তখন এই বালক বলল, আপনি যদি আমাকে হত্যা করতে চান, সমগ্র এই অঞ্চলের যত মানুষ আছে তাদেরকে একত্রিত করেন, একত্রিত করে আমাকে তাদের সামনে একটা মঞ্চ স্থাপন করে আমাকে হত্যা করতে চান, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। যখন তাকে মঞ্চস্থ করা হলো এবং তার সামনে 70,000 মানুষ তার সামনে, ওই ছোট বাচ্চা, তখন ওই কাফের বাচ্চা যখন তাকে নিক্ষেপ করে তখন তার সামনে যখন তীর ছুড়লো, বাচ্চা তখন বলল, আপনাকে বলতে হবে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, আমি এই গোলামের প্রভুর নামে তীর নিক্ষেপ করছি। এই বাক্য যদি আপনি বলতে পারেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাচ্চা তখন বলল, বিসমি রাব্বি হাদাল গোলাম, এই প্রতিপালকের, এই বাচ্চার রবের নামে আমি তাকে তীর নিক্ষেপ করছি। তখন তীরটা তার এখানে লেগে ওই বালক বাচ্চা ওখানেই মারা গেল। সাথে সাথে 70,000 মানুষ এক সমস্যারে বলে উঠল, আমান্না বিরাব্বি হাদাল গোলাম, এই গোলামের প্রভুর উপরে আমরা প্রত্যেকেই বিশ্বাস স্থাপন করলাম। এই ছোট বাচ্চা কোন চিন্তায়, কিসের আশায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যার বিনিময়ে 70,000 মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যাও সমাজকে নিয়ে একটু চিন্তা করি, আমাদের আদর্শ নিয়ে যেন চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।